হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে দেশ বা বিদেশের সকল বন্ধুদেরকে জানাচ্ছি মুক্তাজ কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে ভীষণ মজার ও ঐতিহ্যবাহী একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চাপটি পিঠা বা চাপড়ি পিঠা। এই পিঠাটাকে অনেকে চাপটি বা চাপড়ি পিঠা বলে থাকেন। যে নামই ডাকুক না কেন, পিঠাটা খেতে খুবই মজার হয়ে থাকে। তবে এই পিঠাটা বানানো একদমই সহজ, আর হাতের কাছে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট করে এই পিঠা রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। সকাল বা বিকালের নাস্তায় এই চাপটি পিঠাটা বানিয়ে খেতে পারেন। চলুন তাহলে এই চাপটি পিঠাটা কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটা দেখে নিই। প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়েছি 1 কাপ আতপ চাল। আমরা মূলত যে চাল দিয়ে পিঠা বানাই এটা সেই চাল। আর নিয়েছি 1 কাপ ভাতের চাল। এখন দিচ্ছি 1/2 কাপ মুগের ডাল। আমি এই মুগের ডালটাকে ভেজে নিইনি, আপনারা চাইলে এই ডালটা ভেজে নিতে পারেন। আর এখন দিচ্ছি 1/2 কাপ মসুরের ডাল। চাল আর ডালগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনাদের কাছে আতপ চালটা না থাকলে পোলাওর চালটাও দিতে পারেন। এই পিঠাটা ডাল ছাড়াও শুধু চাল দিয়েও বানিয়ে নেওয়া যায়, তাহলেও খেতে খুব ভালো লাগে। এখন এই চাল আর ডালগুলো আমি পানি দিয়ে ধুয়ে নেব। চাল আর ডালগুলো পানি পাল্টিয়ে হাত দিয়ে কষলে কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন এগুলো গরম পানি দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। 2 ঘন্টা পর চাল আর ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। আর এই গরম পানি দিয়ে যদি আপনারা চাল আর ডালটা ভিজে রাখেন তাহলে খুব দ্রুত এই চাল আর ডালটা ভিজে যায়। চাল আর ডালটা ভিজে যাওয়ার পরও পানির পরিমাণটা একটু বেশি রয়েছে, তাই একটু কমিয়ে নিয়েছি, কারণ এগুলো আমি ব্লেন্ড করে নেব, তাই পানির পরিমাণটা বেশি নেওয়া যাবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ, একটা দেশি রসুনের কোয়া, কিছু ধনিয়া পাতা, দিচ্ছি 4টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। এখন এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব সব কিছু একসাথে। চাইলে কিন্তু এগুলো শিলপাটায় বেটে নিতে পারেন, তবে চাল ডাল সব কিছু একসাথে ব্লেন্ডার করে নিলে অল্পতে এগুলো হয়ে যায়। আপনারা চাইলে এগুলো ভিন্ন ভিন্নভাবেও করে নিতে পারেন, যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে করে নেবেন। চাল ডাল সব উপকরণগুলো একটা গোলাকার মিশ্রণ বানিয়ে নিয়েছি, আর এখন এটা একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। আমি চাল ডালগুলো একেবারে মিহি করে নেইনি, একটু দানা দানা রেখেছি। এই চাপটি পিঠাটা একটু দানা দানা হলে খেতে বেশি ভালো লাগে। আমার মনে হচ্ছিল হলুদের গুঁড়োটা একটু দিতে হবে, তাই আর একটু সামান্য দিয়ে নিলাম। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়ো আর লবণ দেওয়ার পরে মিশ্রণটা আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে মিশ্রণটা বেশি ঘন হয়ে গেছে, সেই জন্য আর একটু পানি মিশিয়ে নিচ্ছি। পানি দিয়ে আমি মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানিটা মিশানোর পর এখন গোলার ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। গোলার ঘনত্বটা এভাবেই থাকবে, এর থেকে ঘন বা পাতলা করা যাবে না, তাহলে পিঠাটা ভালো হবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু লেবু পাতা কুচিয়ে। এই ঝাল চাপটি পিঠায় লেবুর পাতা দিলে এর স্বাদ অসাধারণ বেড়ে যায়। আমার কাছে লেবু পাতা দিলে ঝাল চাপটি পিঠাটা খেতে খুবই ভালো লাগে। আপনাদের হাতের কাছে লেবু পাতাটা থাকলে দিয়ে দিবেন, না থাকলে না দিলেও হবে। এখন মিডিয়াম আছে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, আর এর ভিতরে আমি এখন অল্প করে গোলা দিয়ে দিব। গোলাটা দেওয়ার পরে এমন করে চারদিকে ঘুরিয়ে দিতে হবে। চারদিকে ঘুরিয়ে এটা এভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করলেই চাপটি পিঠার অপর সাইড হয়ে যাবে। আমি এই পিঠাটা ভাজার জন্য একটা ননস্টিকের প্যান নিয়েছি। আপনাদের কাছে মাটির তাওয়া বা লোহার তাওয়া থাকলে তাতে করে ভেজে নেবেন। লোহার তাওয়া বা মাটির তাওয়া এই পিঠাটা ভাজা বেশি ভালো হয়। আমার কাছে এই দুটার একটা ছিল না, তাই আমি ননস্টিকের পাতিলি করে এটা ভেজে নিয়েছি। তবে মিশ্রণটা যখন তাওয়াতে দিবেন তখন তাওয়াটা ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে না। আমি আপনাদেরকে আর একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি, আর আমি এভাবে করে সব পিঠাগুলো বানিয়ে নেব। এই পিঠাটা আমি বেশি ক্রিস্পি করব না, মোটামুটি একটু ক্রিস্পি একটু নরম এমনি করে রাখবো। সবার কাছে খেতে কেমন লাগে জানি না, তবে আমার কাছে এমন রাখলেই পিঠাটা খেতে বেশি ভালো লাগে। তবে সেক্ষেত্রে আপনারা মুচমুচে ক্রিস্পি রাখতে চাইলে আর একটু ভেজে নিতে পারেন, তাহলে খুব মুচমুচে ক্রিস্পি হবে এই পিঠাটা। খুব সহজ আর অল্প সময়ের মধ্যে বানিয়ে নিলাম একটু ক্রিস্পি একটি নরম মজার চাপটি পিঠা। আর এই পিঠার জনপ্রিয়তা এখনো ঘরে ঘরে রয়ে গেছে। এই চাপটি পিঠাটা আমরা ছোটবেলা থেকেই খেয়ে আসছি। পিঠাটা খেতে খুবই মজা লাগে, আর এটা সবাই পছন্দ করে, ছোট থেকে বড়। এই চাপটি পিঠাটা বিভিন্ন ধরনের ভর্তা, শুটকির ভর্তা বা মাংসের ঝোল দিয়ে খাওয়া হয়ে থাকে, আর খেতেও ভীষণ মজার হয়। চাপটি পিঠাটা মূলত ভর্তা দিয়ে খেতে বেশি
মজার হয়ে থাকে। আমি এখানে ছোট চিংড়ি আর সিম একসঙ্গে মিশিয়ে ভর্তা বানিয়ে নিয়েছি আজকের এই চাপটি পিঠাটা খাওয়ার জন্য। আশা করছি আজকে আমার এই চাপটি পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমি এরকম সহজ ও সুন্দর রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশন চলে যায়। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।